आज आसनसोल के शीतला इलाके में स्थित भाजपा पार्टी कार्यालय में एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया। इस मौके पर भाजपा जिला अध्यक्ष देवतनु भट्टाचार्य, आसनसोल दक्षिण की विधायक अग्निमित्रा पाल, कुल्टी के विधायक डॉक्टर अजय पोद्दार, पांडवेश्वर के पूर्व विधायक जितेंद्र तिवारी पत्रकारों से रूबरू हुए एवं 17-18 तारीख को प्रधानमंत्री नरेंद्र मोदी के बंगाल दौरे पर आने को लेकर पूरी जानकारी साझा की है। সাংবাদিক বন্ধু যারা আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এই সাংবাদিক সম্মেলনে আমাদের উপস্থিত রয়েছেন, আমার ডান দিকে রয়েছেন আমাদের স্টেটের ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রাদি। বাঁ দিকে রয়েছেন আমাদের কুলটি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার, আর তার বাঁ দিকে রয়েছেন আমাদের রাজ্য নেতা, আমাদের পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক, আসানসোল কর্পোরেশনের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি মহাশয়। আজকের এই সাংবাদিক সম্মেলনের যে মূল বিষয়, সেই বিষয় হচ্ছে আপনারা সবাই জানেন যে আগামী 17 এবং 18 তারিখ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাজ্যে দুটো সভা করবে। ভারত দিয়ে আপনাদের এটা নোট করতে হবে যে সারা ভারতবর্ষে এই স্লিপার বন্দে ভারত এটা প্রথম চালু হতে চলেছে মালদা থেকে, এবং এই ট্রেনটি ঘন্টায় 160 কিলোমিটার বেগে ছুটবে। এতে রয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত, এবং সেখানে সেই দেশীয় প্রযুক্তি তৈরি করে সেই কবচ সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, যা দুর্ঘটনা রোধে 100% ফুল প্রুফ। আজকে এই স্লিপ আগে অমৃত ভারত স্টেশন পুরো ভারতবর্ষে দেওয়া হয়েছে, তাতে পশ্চিমবাংলার স্থান 1 নম্বরে ছিল। তারা 94টা স্টেশন পেয়েছে, নেক্সট ছিল মহারাষ্ট্র 86। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সবসময় পশ্চিমবাংলাকে একটা আলাদা নজরে, উন্নত নজরে দেখেন পশ্চিমবাংলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে। সেই পরিপ্রেক্ষিতে এখন যে ট্রেনগুলো দিতে চলেছেন তাতে অমৃত भारत और वंदे भारत। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज।